নিব, বা কোনো বিষয় জানার থাকলে বা প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো আমরা নিব। তবে আমাদের ধারাবাহিক যে আয়োজন, সে আয়োজনটি আমরা শেষ করে তারপরে নিব ইনশাআল্লাহ। তো পঞ্চম পাঠ পর্ব একে আমরা শিখব আল্লাহ শব্দের লাম কিভাবে পড়তে হয়। কুরআন অধ্যয়ন করতে হলে আপনাকে তিনটি বিষয় জানতে হবে। এক হচ্ছে অক্ষরসমূহ, দুই চিহ্নসমূহ, তিন নিয়মসমূহ। এই তিনটি বিষয় আমরা যারা ভালো করে আত্মস্থ করতে পারবো ইনশাআল্লাহ, আমরা কুরআন মাজিদটাকে সহি শুদ্ধভাবে তার তিল তাদবির হদর অনুযায়ী আমরা তিলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। তো আল্লাহ লাম হচ্ছে একটি পাতলা অক্ষর, যেমন লা, ফালা, জাআলা, আলা। এবং এখানে যদি আমি মোটা অক্ষর বলি তাহলে মোটা অক্ষর হচ্ছে দ, ক, স, জ, গ। এটি হচ্ছে মোটা অক্ষর। তো আর লাম অক্ষরটি বৈশিষ্ট্যগত দিক থেকে হচ্ছে পাতলা, যেমন লা, লি, লু একটি তীক্ষ্ণ ধ্বনি প্রদান করে, এটি হচ্ছে লাম অক্ষরের বৈশিষ্ট্য। তবে ব্যতিক্রম হচ্ছে আল্লাহ শব্দের লাম। হ্যাঁ, আল্লাহ শব্দের লামের উপরে যখন পড়ব আমরা, তখন এটাকে মোটা করে পড়তে হয়, কখনো এটা আবার পাতলা করে পড়তে হয়। এই বিষয়টি আমরা দেখব। তো আমরা একটু সামনে আগাই। দ্রুত। যেমন এখানে একটি আয়াত আছে, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। এখানে আল্লাহ, এই লাটা লাম পাতলা করেছি। আবার ইল্লাল্লাহ, ল, এইখানে এই ল পড়ছি, এখানে পড়েছি লামে আকার দিয়ে আল্লাহ, এখানে লামে আকার দিয়ে পড়েছি। কিন্তু এখানে ইল্লাল্লাহ, এই লামটাতে আমরা হচ্ছে আকার না দিয়ে শুধু লামের ল অক্ষর উচ্চারণ করেছি। এই যে ল অক্ষর আমরা উচ্চারণ করেছি, এটাকে বলা হয় মোটা। তো আমরা দেখব যে আসলে কখন আল্লাহ শব্দের লামকে পাতলা এবং মোটা করে পড়তে হয়। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে সরল নিয়ম, যখন আল্লাহ শব্দের লামের পূর্বে ফাতহা বা দম্মা হয় তখন মোটা, আর কাসরা হলে পাতলা করে উচ্চারণ করতে হয়। তথা আল্লাহ শব্দের যে লামটি রয়েছে, এখানে দেখুন আল্লাহ লিখতে গিয়ে আলিফ লাম, লাম হা। তবে এখানে আল্লাহ শব্দের লামকে ধরা হয় মূলত মাঝখানের যে লামটি, যার উপরে খাড়া জবর আছে এরকমটা। তো আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর অথবা পেশ হয়, মোট কথা হচ্ছে জবর অথবা পেশ গিয়ে যদি আল্লাহ শব্দের মাঝখানের লামটিকে ধরে, সেক্ষেত্রে এটাকে মোটা করে ল ধ্বনি দিয়ে পড়তে হবে। কিন্তু যদি জের গিয়ে এই আল্লাহ শব্দের লামটাকে ধরে, সেক্ষেত্রে এটাকে পাতলা করে পড়তে হবে, লামে আকার দিয়ে পড়তে হবে। যেমন অল্লাহি, নারুল্লাহি। আবার যদি আমরা পাতলা বলি, যেমন নারুল ল পড়েছি, আর পাতলা পড়লে হবে বিল্লাহি, এই লামটা আকার দিয়ে পড়ছি বিল্লাহি। তাহলে জবর এবং পেশ গিয়ে যদি আল্লাহ শব্দের লামটিকে ধরে, সেক্ষেত্রে এটি ল ধ্বনি দিবে। আর যদি জের গিয়ে তথা কাসর গিয়ে আল্লাহ শব্দের লামটিকে ধরে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে পাতলা করে আকার দিয়ে পড়তে হবে। আমরা বেশ কিছু উদাহরণের মাধ্যমে অনুশীলন করবো ইনশাআল্লাহ। তো এই জবর এবং পেশ আল্লাহ শব্দটাকে ধরলে তখন মোটা করে পড়বো, জের আল্লাহ শব্দটাকে ধরলে পাতলা করে পড়বো। আমরা আল্লাহ শব্দের লাম কুরআন মাজিদে এসেছে 2700 বার, প্রতি পাতায় অ্যাপ্রক্সিমেটলি 4 বার আমরা দেখতে পাচ্ছি, এ বৃত্তের মধ্যে আছে দেয়া। তো মোটা করে আমরা পড়বো উদাহরণ দিয়ে। এখানে হচ্ছে জবর গিয়ে আল্লাহ শব্দের লামটিকে ধরেছে, তাহলে আমরা একটু বলি অল্লাহি, আল্লাহি। হুয়াল্লাহু, ওয়াল্লাহি ওয়াল্লাহি হুয়াল্লাহু, ওয়াল্লাহু হুয়াল্লাহু,
هو والله জি। নাহিদা আক্তার আপা একটু খেয়াল করবেন, হুয়াল্লাহু নয়, হুয়াল্লাহু। هو الله. والله জি, এবারে ঠিক আছে। ইন্নাল্লাহা, إن إن الله. الله এই লামটাকে আরো মোটা করতে হবে। إن الله. ইন্নাল্লাহা, إن إن الله. الله الله. জি। তাহলে আমরা দেখলাম যে জবর গিয়ে যখন আল্লাহ শব্দের লামটিকে ধরবে তখন হচ্ছে এটাকে মোটা করে পড়তে হবে। আমরা একটু, আবুল কালাম আজাদ ভাই আছেন, আপনার কাছে শুনবো যে এই তিনটি শব্দ পড়ে শোনাবেন খুব তাড়াতাড়ি। والله. والله. إن الله. জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, একটু কারেকশন দিচ্ছি। ইন্নাল্লাহা, إن إن الله. মাশাআল্লাহ। তাসলিমা আপা যুক্ত আছেন, একটু শোনাবেন। إن الله জি, মাশাআল্লাহ। আমরা দেখতে এরপরে আমরা আল্লাহ পেশ গিয়ে যখন আল্লাহ শব্দের লামটিকে ধরে মোটা করে পড়তে হয়, যে আমরা পড়ছি নারুল্লাহি, الله الله نار الله. নারুল্লাহি। نار الله. نار الله আরো মোটা করতে হবে, নারুল্লাহি। نار نار الله. الله জি। نار الله. আল্লাহ না শব্দের লামটিকে কখন পাতলা করে পড়তে হয় আমরা একটু দেখে নেই। যেমন জের গিয়ে যদি আল্লাহ শব্দের মাঝখানের লামটিকে ধরে, আল্লাহ শব্দের মাঝখানের লামটির উপরে সবসময় সাদ্দা থাকে, তাসদিদ থাকে, তখন হচ্ছে এটাকে পাতলা করে পড়তে হয়। যেমন বিল্লাহি, بالله بالله. বিল্লাহি, بالله. বিসমিল্লাহি। بسم بسم الله. الله এখানে আল্লাহ শব্দের লামটার উপরে একটি তাসদিদ রয়েছে, তাসদিদ। ওয়ালিল্লাহি, ولله. ولله ওয়ালিল্লাহি। ولله. জি, আমাদের সাথে শাহিদুজ্জামান জীবন ভাই যুক্ত আছেন। আমাদের এই পঞ্চম পাঠের পর্ব একে আমরা কি শিখলাম? আমাদের আলোচ্য বিষয় কি ছিল? আল্লাহ শব্দের লাভ আল্লাহ ব্যবহার শব্দের করতে লাম। হবে। জি, আমি একটু জানতে চাচ্ছি, ফাতেমা বেগম আপা যুক্ত আছেন, আল্লাহ শব্দের লামকে কখন পাতলা করে পড়তে হয়? তখন কাজটা জের জের অক্ষর পাওয়া যাবে, জের পাওয়া যাবে যখন। হ্যাঁ, জের গিয়ে যখন আল্লাহ শব্দের লামকে ধরবে তখন পাতলা করে পড়তে না, হবে। জি, আমাদের সাথে যুক্ত আছেন আহ, রাশিদা আজম ভাই, রাশিদা আজম আপা। আপনি হচ্ছে আমাদেরকে একটু বলবেন কখন আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়, ল ধ্বনি দিয়ে পড়তে হয়? আবার বা পেশ। কে বলতে চান, একজন বলেন। যখন হুজুর আমি নাহিদ জি। জি, যখন নাহিদ। জবর এবং পেশ থাকে তখন এটাকে মোটা করে পড়তে হয়। মোটা করে পড়তে হয়, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ জাযাকাল্লাহ। শব্দের পূর্বে জের জবর অথবা পেশ থাকলে পুর করে পড়তে হয়। পোর করে পড়তে হয়, জি। পোর বা মোটা আমরা যেটাই বলছি, মোটা সমস্যা করে নেই। পড়তে হয়। জি, পাঠ পঞ্চম পাঠের, জি আলহামদুলিল্লাহ,
পঞ্চম পাঠের পর্ব 2-এ আমরা উন্নীত হয়েছি। এখানে আমরা শিখব মিম সাকিনের নিয়মাবলী। মিম সাকিনটাকে 3 ভাবে পড়া হয়ে থাকে, তবে আমরা এই পাঠে শিখব পর্ব 2-এ 1 নং নিয়ম ইকফা। ইকফা শব্দের অর্থ হচ্ছে গোপন করে পড়া। গোপন করে এই গোপন করে পড়ার নিয়মটি আমরা এখানে শিখব ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু দেখি যে মিম সাকিন কাকে বলা হয়। মিমের উপরে সাকিন, তাই আমরা এটাকে সাকিন বলছি। মিম সাকিন বা মিম সুকুন বা মিম জজম, এই যে গোল বৃত্ত আছে এটাও মূলত জজম। আবার এরকম কাটা দেয়া কাটা থাকে, এটাও হচ্ছে জজম বা সুকুন। তাহলে মিম সুকুন, মিমের উপরে সুকুন। এবার আসুন মিম সুকুনের এই যে প্রথম নিয়মটি আমরা দেখতেছি, এটি কুরআনে 500বার পাবো, প্রতি পৃষ্ঠায় একবারের মতো আমরা দেখতে পাবো। মিম সাকিনের পরে যদি মিম সাকিনের পরে যদি বা আসে, শুধু একটি অক্ষর বা আসে, তাহলে এই মিম সাকিনকে গুন্নার সাথে গোপন করে পড়তে হয়। এটাকে মিম সাকিনের ইকফা বলা হয়। ইকফা শব্দের অর্থ হচ্ছে গোপন করে পড়া। যেমন এই শব্দটিকে আমি যদি পড়ি, এটা আপনাদের পড়তে হবে না, বোঝার জন্য, পড়ার বা অনুশীলনের জন্য সামনে আমাদের শব্দ আছে। ইয়াইযুকুম বিহি, ইয়াইযুকুম বিহি, এটা ভুল। এখানে আমাদের ইয়াইযুকুম বিহি, এটা সঠিক। কুম বিহি, এভাবে পড়তে হবে। হ্যাঁ, তাহলে মিম সাকিনের পরে যদি একটি অক্ষর মাত্র বা আসে, তাহলে মিম সাকিনটাকে গোপন করে পড়তে হবে। এটিই হচ্ছে নিয়ম। এখন আমরা বলতে পারি যে কেন আমাদের আবার গোপন করে পড়তে হবে। এর কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তিলাওয়াত করেছেন। তো যার কারণে আমাদের হচ্ছে এভাবেই তিলাওয়াত করতে হবে। তো ইয়াইযুকুম বিহি, একটু পড়েন আমার সাথে। ইয়াইযুকুম বিহি, মাশাআল্লাহ। জি, ইয়া- চলুন আমরা কিছু শব্দ অনুশীলন করি। মিম সাকিনের ইকফা, এটা হচ্ছে মিম ইয়াইযুকুম সাকিনের ইকফা। বিহি ইকফা শব্দের অর্থ হচ্ছে গোপন করে পড়া। গোপন করে পড়া ইকফা। তাহলে ইয়াইযুকুম বিহি, পড়ুন। ইয়াইযুকুম ইয়াইযুকুম বিহি বিহি, ইয়া- وتزكيهم بها। وتزكيهم بها বিহা, জি, এখানে দেখুন, এখানে আসলে ওয়াতুযাক্কিহিম কোন ধরনের বিহা। নিয়ম লেখা বা ইত্যাদি নেই। আমাদেরকে এইটা দেখে মনে রেখে পড়তে হবে যে মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে আমরা মিম সাকিনটাকে গোপন করে পড়ব। যেমন মিম বলতে গিয়েও মা, মা বলতে গিয়েও নাকের মধ্যে থেকে গুনগুন একটি সাউন্ড আসে, বা বলতে গিয়ে সেটা আসছে না। তাহলে যখনই মা বলছি গুনগুন সাউন্ড আসছে, তো এই গুন্নাটাকে আরেকটু গুনগুন করে পড়তে হবে আমাদের। যে একটু আমাদের পড়ে শোনাবেন। রোকেয়া বেগম আপা যুক্ত আছেন, একটু শোনাবেন। আচ্ছা, হামজা হুজুর যুক্ত আমি আছেন, বলতে একটু চাই কি নাম? রোকেয়া বেগম। জি জি জি, শুনান। ইয়া ইদুকুম বিহি জি ওয়াতু জাকিহিম বিহা। হুজুর জি আমি বলতে চাই জি, আমি একটু বলছি, আপনি আবার একটু মিলিয়ে নেবেন রোকেয়া বেগম আপা। জি ইয়াইযুকুম বিহি, এটার আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয় মিমকে গুণনা করতে হবে, আপনাকে আরো গুণনা করতে হবে। বলতে ইয়াইযুকুম বিহি। يعيذكم به
পরের শব্দটা পড়বেন। يعظكم به يعظكم به وتركهم অতুজাক্কিহি অতুজাক্কিহিম, গুণনাটা বেশি করেন। ওয়াতু জি, যাক্কিহিম আমরা আহ, আমরা তাহলে এই পাঠে আমরা যা দেখলাম তা হচ্ছে মিম সাকিনের পরে যদি বা আসে তখন মিম সাকিনটাকে গুণনার সাথে গোপন করে পড়তে হবে, এটা হচ্ছে মিম সাকিনের সাথে নিয়ম। গোপন করে পড়তে হবে। আপনাদেরকে কিছু ডকুমেন্ট আপনাদের দিয়ে দিব এই শেষের দিকের বিষয়গুলোর, তো যাতে করে এটা আপনাদের কাছে থাকলে আপনারা এটা যে কোনো সময় এটা ওপেন করে দেখতে পারেন। আর এই নিয়মগুলো আপনারা একটু বারবার ভিডিওগুলোকে দেখে এটা আত্মস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনি হচ্ছে যদি আমরা আপনাকে উম, এভাবেই বলি, যেমন আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, অবশ্যই আমি কুরআনকে সহজ করে নাজিল করেছি এবং এই সহজ করে নাজিল করেছেন তিনি এটাকে ভালো করে আত্মস্থ করে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম যা করতে হবে সেটা আমাদের ভালো করে শুনতে হবে, এরপরে হচ্ছে দেখতে হবে, আমাদেরকে বলতে হবে, আমাদেরকে স্পর্শ করতে হবে। স্পর্শ করা হচ্ছে আমাদেরকে লিখতে হবে নিয়মগুলো, আমাদেরকে বারবার ধরে ধরে পড়তে হবে, এরপরে গিয়ে আমাদের কারণ বা যুক্তি খুঁজে বের করা। যেমন এখানে কেন এই নিয়মটি এসেছে, কি কারণে এসেছে, এটা কেন হলো, এটা কিভাবে এটাকে আমি ভালো করে মুখস্থ করতে পারি, আত্মস্থ করতে পারি, এটা হচ্ছে কারণ যুক্তি বের করতে হবে। দলবদ্ধভাবে শিখা, এখন এখানে আমরা যেহেতু অনলাইনে আমরা যুক্ত হয়েছি, তো এখানে আমরা যারা ক্লাসে আছি আমরা দলবদ্ধ হতে পারছি না, কিন্তু আপনার আশেপাশে আপনার ফ্যামিলির মধ্যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছে তাদের মধ্যে আপনি একটি দল তৈরি করে ফেলবেন। আমরা এখন আলহামদুলিল্লাহ দেখতেছি যে বিভিন্ন মসজিদগুলোতে আছরের পরে, এটা অনেক মেহনতের পরে আমাদের এই পর্যায়ে যেতে হয়েছে, তো দলবদ্ধভাবে আমাদের শিখা, এখানে মসজিদে বসে বসে এখন কিন্তু অনেক মুসল্লিরা এই কোর্সগুলো হচ্ছে করছেন, এই কোর্স সম্পর্কে আলোচনা করছেন, কোরআন একজনে পড়ছে আর একজনে শুনছে। আমাদের তো আল্লাহ রাসূলের কাছে সাহাবী গেলে তিনি বলতেন যে তোমরা আমাকে একটু কোরআন পড়ে শোনাও, রাসূল পড়তেন তারা শুনতেন। এই যে বিষয়টা এটা আমাদের মধ্যে নেই। আমার ছেলের বউ আছে, আমি তার কাছে বলতে পারি যে তুমি আমাকে একটু কোরআন পড়ে শোনাও, অথবা আমি পড়ছি তুমি আমার পড়াটা একটু শোনাও। আমার নাতি নাতনি আছে, তাদের কাছ থেকে পড়াটা আমি শুনবো এবং তাদেরকে আমি শোনাবো, তারা আমাকে ভুল ধরবে, আমি হচ্ছে তাদের কাছ থেকে শুধরাবো, এতে তারা উৎসাহ পাবে, আগ্রহী হবে এবং পরবর্তীতে আপনি আমি শুনতে গেলে তারাও এটা খুব মনোযোগের সাথে শোনাবে এবং আমার পড়াটাও শুনবে। এই যে একটা মেহনত, এটা আমাদের জারি করতে হবে। আমি আপনি হয়তোবা এখানে যারা খুব বয়স্ক আছি, আসলে চলে যাওয়ার তো সিরিয়াল নেই, আমাদের যে কোনো মুহূর্তে আমরা যে কেউ চলে যেতে পারি, তারপরও যাদের একটু বয়স বেশি হয়ে গেছে আমরা তাদেরকে সিরিয়ালের দিক থেকে একটু আগানো মনে করি। তো এই যে মনে করছি আমরা যখন এই দাদা চলে যাব, দাদু চলে যাব, আমার নাতিরা যাতে একটু বলতে পারে, আমার ছেলের বউরা, আমার মেয়েরা, ছেলেরা, যে হ্যাঁ আমার দাদু আমার কাছে কুরআন শিখেছে, আমার দাদু আমাকে কুরআন শিখিয়েছে, আমার দাদা আমাকে এটা করেছে, আমার দাদা আমাকে কুরআনের জন্য মসজিদে নিয়ে গেছে, আমার দাদা আমাকে নিয়ে কুরআন ক্লাসে বসছে, আমার দাদা কুরআনটাকে ভালো করে পড়ার জন্য শেষ বয়সে এসে এরকম অনলাইনে অনলাইনে ঘুরে ঘুরে শিখছে, কত কষ্ট করেছে। তো এই যে বিষয়গুলো এইটাই আপনাকে বলতে হবে, এটাও একটা সাদকায়ে জারিয়া। তো এই জন্য আমাদের এই শিক্ষার 7টি যে উপায় রয়েছে, এই 7টি উপায় ভালো করে খেয়াল রাখতে হবে: শোনা, দেখা, বলা, স্পর্শ করা, কারণ যুক্তি খুঁজে বের করা, দলবদ্ধভাবে শিখা, ব্যক্তিগতভাবে শিখা। আপনাকে ব্যক্তিগতভাবেও কুমিল্লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ কি বলছে যে তোমরা রাতে জেগে যাও, আমাকে ডাকো, এরপরে তোমরা কিছু সময় বাড়িয়ে
নেও। যেমন তুমি যদি রাতে ডাকার জন্য আমাকে 30 মিনিট নাও, তাহলে তার সাথে আউজিদ আলাইহি, তুমি তার সাথে আরো একটু বৃদ্ধি করো। ওরাত্তিলিল কুরআনা তারতিলা, কুরআনটাকে সুন্দর সাবলীল মধুর কণ্ঠে আমার সাথে কথা বলার জন্য তোমরা কিছু সময় বাড়িয়ে নাও। এই যে বিষয়টা, তাহলে এই যে ব্যক্তিগত আমরা কিছু আমল, এটা আমরা ইনশাল্লাহ করব। তো আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এইখানে আছি হলো আলহামদুলিল্লাহ পঞ্চম পাঠ পর্ব 3-এ আমরা উন্নীত হয়েছি। এখানে আমরা শিখব মিম সাকিনের নিয়মাবলীর 2 নং নিয়ম, ঈদগম। ঈদগম শব্দের অর্থ হচ্ছে মিলিয়ে পড়া। তো মিলিয়ে কিভাবে পড়ব? যখন একটি মিম সাকিন অন্য একটি মিম সাকিনকে অনুসরণ করে অঙ্গীভূতি প্রদর্শনের জন্য দ্বিতীয় মিমের উপর তাসদিদ থাকে। যেমন মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে প্রথম মিমটাকে বাদ দিয়ে পড়তে হবে। সাধারণত আমরা তাই করি। যেমন সাকিনের পরে যদি তাসদিদ থাকে, তাহলে সাকিন যুক্ত অক্ষরটাকে আমরা বাদ দিয়ে আমরা হচ্ছে মিমটাকে পড়ছি, তাসদিদ যুক্ত অক্ষরটাকে গুরুত্ব দিচ্ছি। সেক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে বাদ পড়ে যায়। কিন্তু এটা কেন বাদ পড়লো, এটা সহজ নিয়ম। এখানে আমরা সাধারণত ভুল করি না স্বাভাবিক পর্যায়ে, যেটা মিম সাকিনের ইকফার ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু মিম সাকিনের ইদগমের ক্ষেত্রে এই ভুলটা আমাদের হয় না। যেমন এখানে পড়তে হবে লাহুম মা, এই মিমটাকে বাদ দিয়ে পড়তে হবে মিম সাকিনটাকে। তাহলে আমরা একটু উদাহরণের মাধ্যমে পড়ি। লাহুম মা আলাইকুম মিন। এই হয়েছে বাবা, হুজুর উপরে রাখছে। জি, আমি আমি এখন আপনাদের থেকে লাহুম শুনছি কথা। জি বলুন। মা اللهم আলাইকুম লাহুম মা মিন। عليكم ما عليكم اللهم عليكم عليكم ما عليكم اللهم আলাইকুম মিন عليكم ما لهم এই আলাইকুম নিয়মটার ما ক্ষেত্রে, এই নিয়মটার عليكم ক্ষেত্রে আমরা সাধারণত ভুল করি না, عليكم বা আমাদের ভুল من হয় না। এটাকে বলা হয় اللهم মিম আলাই সাকিনের, عليكم লাহুম মিম মা সাকিনের ঈদগম বলা হয়ে থাকে। إدغام এরপরে إدغام ঈদগম বলা হয়। ঈদগম শব্দের অর্থ হচ্ছে মিলিয়ে পড়া। কি মিলিয়ে পড়ে। মিলিয়ে পড়লাম? এই মিমটাকে লাহুম এটার সাথে মা মিলিয়ে পড়লাম। شرطك اللهم ما সাধারণত আমাদের এটাতে ভুল হয় না, اللهم আলহামদুলিল্লাহ। তো আলাইকুম الحمد আমরা لله মিম সাকিনের ইজহার দেখব। একটু আমরা বলি বা একটু শুনি। যেমন আলহামদুলিল্লাহ, আমরা পঞ্চম পাঠে উন্নীত হয়েছি এই পর্ব 4। এখানে মিম সাকিনের নিয়মাবলী, নিয়ম 3, ইজহার তথা স্পষ্ট করে পড়ার যে নিয়মটি রয়েছে সেটা আমরা শিখব। তাহলে স্পষ্ট করে পড়ার নিয়মটা কি? স্পষ্ট করে পড়ার নিয়ম হচ্ছে যে মিম সাকিনের পরে যদি মিম এবং বা ব্যতীত, আমরা যে পূর্বে 2টি অক্ষর দেখলাম, যে মিম সাকিনের পরে যদি মিম এবং বা ব্যতীত কোনো অন্য যে সকল অক্ষর আসবে, তখন এটাকে আমাদের স্পষ্ট করে পড়তে হবে। যেমন আলাইহিম ওয়ালাদ, আলাইহিম। عليهم আলাই ولا الضالين আলাই عليهم ولا ওয়ালাদ-দাল্লিন الضالين আলাইহিম عليهم ولا ওয়ালাদ-দাল্লিন আলাইকুম ফিহা ওয়ালাকুম عليهم ফিহা জি, আমরা আমি একটু عليهم যার নাম ولا বলছি আমাদেরকে পড়ে শোনাবেন। الضالين জি, আমাদেরকে একটু হাসিনা আপা যুক্ত আছেন, একটু শোনাবেন। كل فيها হাসিনা আপা আমাদের সাথে যুক্ত আছেন। সোহেল রানা ভাই একটু শোনাবেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওস্তাদ, শোনাবেন। জি, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মাশাআল্লাহ। জি, হুম ফিহা। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি এরপরে আহ, মোহাম্মদ শাহিদ হোসেন ভাই, মিম সাকিনের, এখন আমরা পড়ছি মিম সাকিনের ইজহার। ইজহার শব্দের অর্থ কি? কে বলবেন? ইজহার সহজ শব্দের অর্থ করে কি? পড়া। সহজ স্পষ্ট করে পড়া। করে পড়া। স্পষ্ট করে পড়া। জি, স্পষ্ট করে পড়া, ইজহার। তাহলে মিম, আমি একটু জানতে চাচ্ছি কে বলেছেন স্পষ্ট করে পড়া? ফিমেল কণ্ঠ, ফাতেমা বলছি। জি ফাতেমা আপা। আমি জি, হামজা বলছি। ফাতেমা আপা, আপনি একটু আমাদেরকে বলবেন যে মিম সাকিনের ইজহার কাকে বলা হয়? ফাতেমা আপা। হুজুর আমি বলি, জি, মিম সাকিনের বামে মিম বা না থাকলে মিম সাকিনকে গুণনা ছাড়া পড়তে হয়, তাকে মিম সাকিনের ইজহার বলে। মাশাআল্লাহ। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আমরা পেয়ে গেছি। আমরা একটু প্রশ্নের মাধ্যমে মূলত সকলকে শোনানোর জন্য এই প্রশ্নটি করে আমরা নিলাম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা একটু সামনে আগাচ্ছি। আম, কি বললো বুঝছো না? ওইদিকে খেয়াল করতেছ? এখন আমরা এই একটু পরেই যে বিষয়টি পড়ব, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনাদেরকে আমি এই রিসোর্সগুলো দিয়ে দিব, আপনারা যাতে ব্যক্তিগত অধ্যয়ন করতে পারেন। তো সে কারণে এর রিসোর্সগুলো আমি দিয়ে দিব। এই নিয়মের ফাইলগুলো আপনাদেরকে আমি দিয়ে দেব, আপনারা একটু গ্রুপে যোগাযোগ করে নিয়ে নেবেন। আহ, তো এরপরে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বারে নিয়ে নেবেন। তো যাতে করে পরে এটা থেকে আপনারা আরো নলেজ নিতে পারেন ইনশাআল্লাহ। এরপরও আমরা শেষের দিনে, সপ্তম দিনে, আমরা হচ্ছে কুরআনের একটি পৃষ্ঠা পড়ব। আগামী পাঠে মূলত আমরা কুরআনের অক্ফ করার নিয়ম এবং নুনে কুতনি যেটা রয়েছে এটা আমরা শিখব। এরপরে গিয়ে হচ্ছে আপনার শেষের দিনে একটি পৃষ্ঠা আমরা পড়ব কুরআন মাজিদের, এবং অথবা 5টি লাইন বা 10টি লাইন আমরা পড়ব। ওই লাইনগুলোর মধ্যে যত নিয়ম আছে, হ্যাঁ, ওই লাইনের মধ্যে যে যে নিয়মগুলো পড়েছে, আমি সব নিয়মগুলো ভেঙে ভেঙে আপনাদের বলবো। আপনারা যদি ওই 5টা লাইনের ভিডিও 5বার 10বার দেখে আপনি ওইটাকে আত্মস্থ করতে পারেন, পুরো কোরআন মাজিদ আপনার ঠিক হয়ে যাবে এবং সব নিয়ম আপনার ওর মধ্যে চলে আসবে আশা করি ইনশাআল্লাহ। তো সেটা আমরা শেষ সপ্তম দিনে ইনশাআল্লাহ করব। আগামী পাঠে আমরা স্বাভাবিক যে কুরআন পড়ার যে সকল নিয়মগুলো আছে, আজকে এবং আগামীকালকের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। আজকে এবং আগামীকালকে যে নিয়মগুলো হচ্ছে, এই নিয়মগুলোই মূলত আমাদের মাথায় অনেকের বোঝা হয়ে থাকে। এই নিয়মগুলোর জন্যই অনেকের হচ্ছে কুরআন পড়া হয় না, কঠিন হয়ে যায়, কঠিন মনে করে। কিন্তু এগুলোতে যদি ছোটখাটো ভুলও হয়, সেক্ষেত্রে কিন্তু অর্থের পরিবর্তন ঘটে না। আমার কথা কি বুঝতে পারছেন শহীদ হোসেন ভাই, আব্দুল লতিফ ভাই? শুনতে পাচ্ছি হুজুর। জি, আমি বলছি যে আমরা এই নিয়মগুলো, এগুলো একটু বড় আকারের নিয়ম। এই নিয়মগুলো মনে রাখতে গিয়ে, পড়তে গিয়ে আমাদের বিভিন্ন ভাবে আমরা যখন একটা মানুষকে প্রেসার ক্রিয়েট করি, তখন হচ্ছে তার কাছে এটা কঠিন মনে হয়ে যায়, সে পেঁচিয়ে যায়। তো এই নিয়মগুলোতে যদি ভুল হয় কারো, তারপরও অর্থের পরিবর্তন ঘটে না, শিরকের মধ্যে যায় না। অধিকাংশ ক্ষেত্রে দুই একটা জায়গা আছে হয়ে থাকে, কিন্তু আমাদের মূল বিষয় হচ্ছে বেসিক মাত্রা। হ্যাঁ, আলিফ মাদ ইয়ামাদ ওয়ামাদ, খারা জবর খারাজের উল্টা পেশ, এই বেসিক মাদটা হচ্ছে আমাদের মূল। এর সাথে হলো, তাহলে কয়টা আসলো? আলিফ মাদ ইয়ামাদ ওয়ামাদ, খারা জবর খারাজের উল্টা পেশ, এই 6টা বিষয়। হ্যাঁ, এবং অক্ষরের উচ্চারণ, এই 7টা বিষয়। এই 7টা বিষয় যদি আমাদের ঠিক থাকে, তাহলে হ্যাঁ, অক্ষরের উচ্চারণ, এই 7, এবং থামার নিয়ম সমূহ, থামা এবং শুরু করার নিয়ম, এইটা, তাহলে 7, 8, 9, এই 9টা বিষয় যদি কারো ভালো করে জানা থাকে, তাহলে
তার আর কোরআন পড়ার ক্ষেত্রে কোনো ধরনের শিরকের মধ্যে পড়তে হয় না, অর্থের পরিবর্তন হয় না, তারপর দুই একটা জায়গা ছাড়া। তবে 98% আমরা সেভ, 98% সেভ। তো আমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পঞ্চম পাঠ পর্ব 5-এ আমরা উন্নীত হয়েছি। এই পাঠে আমরা শিখব নুন সাকিন ও তানউইনের নিয়মাবলী। নুন সাকিন ও তানউইনকে কিভাবে পড়তে হয় তা আমরা এখানে শিখব। নিয়ম 1, ইজহার তথা স্পষ্ট করে পড়া। এই নিয়মটি আমরা শিখব। আজকের এই পাঠে আমরা কি শিখছি? নুন সাকিন ও তানউইনের নিয়মাবলী। এর পূর্বে আমরা কি শিখেছি? মিম সাকিনের নিয়মাবলী। সেখানে তানবিন আসেনি, এখানে তানবিন যুক্ত হয়েছে। তাহলে নুনের উপর সাকিন, এটাকে আমরা নুন সাকিন বলছি। তানভিন, দুই জবর দুই জের দুই পেশ, এই দুই জবর দুই জের দুই পেশকে আমরা তানভিন বলছি। এই দুই জবর দুই জের দুই পেশের মধ্যেও একটি নুন সাকিন লুকানো আছে। যেমন তানভিনের আলামত কি? বা দুই জবর বান, বানুন জবর বান, বা দুই জের বিন, বানুন জের বিন। তার মানে তানভিন মানেও হচ্ছে এর মধ্যে একটি লুকানো নুন সাকিন আছে। তাহলে মোট কথা এখানে নুন সাকিনের নিয়ম। এবং তানভিনটা কেন আমরা এনেছি? তানভিনের মধ্যেও নুন সাকিন আছে। এই তানভিন আসলো নুন সাকিনের মতো হুকুম পালন করে। নুন সাকিন ও তানভিনের 4টি নিয়ম রয়েছে। তাহলে প্রথম নিয়ম হচ্ছে স্পষ্ট করে পড়া, ইজহার। ইজহার কি? নুন সাকিন ও তানভিনের পরে যদি কণ্ঠনালীর 6টি হরফ আসে, হামজা, হা, আইন, হা, গইন, খ, তখন এই নুন সাকিনটাকে স্পষ্ট করে পড়তে হয়। তাহলে আমরা আবারও বলছি, নুন সাকিন ও তানভিনের পরে যদি, তানভিনের মধ্যে নুন আছে যার কারণে ওটাকে আমরা যুক্ত করেছি, তাহলে নুন সাকিনের পরে যদি হামজা, হা, আইন, হা, গইন, খ এই 6টি অক্ষর আসে, তখন নুন সাকিনটাকে স্পষ্ট করে পড়তে হবে। এটা হচ্ছে নুন সাকিনের ইজহার। আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। নুন সাকিন আমরা কুরআন মাজিদে 2500 বার পাবো, প্রতি পাতায় আমরা অ্যাপ্রক্সিমেটলি 4 বার পেয়ে যাব। তাহলে নুন সাকিনের পরে কণ্ঠনালীর অক্ষর হামজা এসেছে। এখানে কর্নারে দেখুন যে 6টি অক্ষর দেয়া আছে। আমরা কয়েকটি উদাহরণ দেখব। যেমন একই শব্দের মধ্যে ওয়াইয়ান আওনা, ওয়াইয়ান আওনা, এখানে যদি আমরা বলি ওয়াইয়ান আওনা, তাহলে ভুল, কারণ নুন সাকিনটার পরে হামজা এসেছে। তাহলে নুন সাকিনকে আমাদের স্পষ্ট করে পড়তে হবে। তাহলে আমরা একটু বলি, আমি বলছি আপনার পরে। এটা হচ্ছে একই শব্দের মধ্যে, এটা হলো ভিন্ন শব্দের মধ্যে, এটা হলো তানভিন দিয়ে বোঝানো হয়েছে। তিনটেই আমাদের এখানে আছে। আমি বলছি, আমার পরে বলবেন ওয়াইয়ান, ওয়াইয়ান আওনা, ওয়াইয়ান আওনাম আন আমিনু, আন আমিনু আযাবুন আলীম। আচ্ছা, আমি একটু পড়ছি, আপনারা একটু দেখেন তো যে আমার পড়াটা ঠিক না ভুল। আন আমিনু, ভুল না সঠিক? ভুল ভুল আচ্ছা, ভুল হচ্ছে। ভুল কেন হলো? সোজা করে তিনের পরে হামজা আছে। তিন আলিফ টান নুন দিচ্ছে না। সাকিনের পরে হামজা আছে। হামজা আছে। আলিফের উপরে যে আলিফের উপর, আলিফটাও মূলত হামজা, আলিফের উপরে খাড়া জবর আছে। তাহলে এটাকে আমাদের স্পষ্ট করে পড়তে হবে। কয়টি অক্ষর আসলে স্পষ্ট করে পড়তে হবে আমাদেরকে একটু বলবেন 6টি। শাহিদুজ্জামান জীবন ভাই। 6টি অক্ষর আসলে। হামজা, হা, কয়টি অক্ষর? হামজা, হা, আইন, হা, আইন গইন। গয়। হামজা হাওয়া আও তাহলে গাওয়া এখানে জি, হামজা এখানে হা আইন হা আমরা হামজা হা আইন হা গয় গইন খ। জি, এখানে আমরা কণ্ঠ। তাহলে হামজা দিয়ে উদাহরণ দেখলাম। এখন আমরা আইন দিয়ে উদাহরণটা দেখি। আইন বড় করে দেয়া আছে একই শব্দের মধ্যে। আন আমতা, আন আমতা, আন আমতা, ফা ইন উদনা,
فإن عدنا فإن عدنا فإن عدنا أذن سميع عليم سميع عليم। শুনবে না سميع এখানে আমরা যদি এখন এইখানে এজহারটা না দিলেও হতো, সাধারণত নুন এবং মিম যখন আমরা পড়ি এখানে একটা স্বাভাবিক পর্যায়ে গুণনা চলে আসে, যাতে এই গুণনাটা না আসে এটার জন্যই মূলত এই এই বিষয়টি দেয়া। তো এই বিষয়টি স্পষ্ট করে দেয়া, যেমন আনআমতা, এটা পড়তেও ভালো লাগে শুনতেও ভালো লাগে, কিন্তু এটা ভুল। আনআমতা আলাইহিম, তাহলে আমরা নুন সাকিনের নিয়ম একটি দেখলাম। এক নাম্বার নিয়ম হচ্ছে নুন সাকিনের ইজহার। নুন সাকিন ও তানভিনের পরে যদি হামজা হা আইন হা গইন খ আসে, সেক্ষেত্রে এই নুন সাকিন ও তানভিন যুক্ত অক্ষরটাকে স্পষ্ট করে পড়তে হবে। এটার নাম হচ্ছে নুন সাকিনের ইজহার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পঞ্চম পাঠ পর্ব 6 আমরা উন্নীত হয়েছি। এখানে আমরা শিখব নুন সাকিন ও তানভিনের নিয়মাবলী। নিয়ম 2, ইখফা। ইখফা শব্দের অর্থ হচ্ছে গোপন করে পড়া, গোপন করে পড়া। যেমন নুন সাকিন ও তানভিনের 4টি নিয়ম রয়েছে। আমরা পূর্বে ইজহার পড়েছি, এখন আমরা ইখফা পড়ব। নুনের উপর সাকিন, তাই আমরা নুন সাকিন, এবং তানভিনের মধ্যেও একটি নুন সাকিন রয়েছে, তাই এটাকেও আমরা নিয়ে এসেছি। যেমন নুন সাকিন ও তানভিনের পরে ইকফাটা কি আমি বলছি, পরে আরো বিস্তারিত আপনাদের বলছি। যেমন মা সাকুলাত, মা সাকুলাত, এই যে মা নাকের ভিতরে গুন্নাটা করলাম, এটা হচ্ছে ইকফা। হ্যাঁ, নুন সাকিনের ইকফা। যেমন নুন সাকিন ও তানভিনের পরে যদি ফা, সা, জা, জ, তা, দা, ত, ঝা, সা, স, যা, সা, দ, কা, ক, এই 15টি অক্ষর 15টি আসে, অক্ষর। হ্যাঁ, তখন হচ্ছে নুন সাকিন ও তানভিনকে গুন্নার সাথে গোপন করে পড়তে হবে। এটাই হচ্ছে নুন সাকিনের ইকফা। আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখব। তো নুন সাকিন ও তানভিন একটু দুর্বল, একে সাহায্য করে আমাদের নিয়ে যেতে হবে। এটা প্রতি পাতায় 9 বারের মতো আছে, এটা খুব খেয়াল করে আমাদের মনে রাখতে হবে। তো আমি একটু পরে আপনাদের এটাকে আরো একটু সহজ করে দিচ্ছি, কারণ এই 15টি অক্ষর মুখস্থ করে মনে রাখাটা একটু কঠিন হয়ে যায়, তবে এটা বারবার পড়তে পড়তে এটা আবার ঠিক হয়ে যায়, আত্মস্থ হয়ে যায়। তাহলে আমরা একটু দেখছি। নুন সাকিনের পরে যদি ফা আসে, ইকফার হরফ 15টির একটি হচ্ছে ফা, তাহলে নুন সাকিনটাকে গুন্নার সাথে গোপন করে পড়তে হবে। যেমন আনফুসাহুম, أنفسهم আনফুসাহুম, أنفسهم أنفسهم মিন ফাদলিহি, من من فضله এই যে আমরা বললাম, নাকের মধ্য দিয়ে মুখটাও ফাঁকা রেখে নাকের ভিতর থেকে গুনগুন করে একটু গোপন করে পড়লাম, এটাই হচ্ছে ইকফা। ইকফা গুন্না করে পড়া। খালিদান ফিহা, خالدا فيها জি। এরপরে আমরা আরো একটু উদাহরণ নেই। আতা أنت মিন তাহতিহা, من تحتها ফারিকন তাকতুলুনা, فريقا تقتلون জি। তাহলে আমরা এই পাঠে কি পড়ছি? নিয়মটির নাম কি? নুন সাকিনের ইকফা। ইকফা, নুন সাকিনের ইকফা পড়ছি। জি।
গোপন তাহলে করে এখন পড়ে। এই যে বিষয়গুলো আমাদের আছে, আমি মূলত আপনাদেরকে এই ইকফা পড়াতে এসে দুইটি অক্ষর দিয়ে একটু অনুশীলন করিয়েছি, নিয়মটা সম্পর্কে আপনাদেরকে বলেছি। আপনারা যদি এটার উপরে একটু ব্যক্তিগত স্টাডি করেন, ব্যক্তিগতভাবে আরো একটু পড়াশোনা করেন, দেখবেন এটাকে আপনি ভালো করে আত্মস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। তো এরপরে এই বিষয়গুলোর উপরে আমাদের সাধারণত অনেক বড় আকারে প্রেজেন্টেশন থাকে, অনেক বড় আকারে প্রেজেন্টেশন আছে। যেমন আমাদের এখানে দেখুন যে একেবারে প্রতিটি লেসনকে, এই যে আমরা পর্ব বলছি, এই যে এখানে 50টি পর্বে আমাদের এই কোর্সটিকে হচ্ছে সাজানো আছে, 50টি পর্বে। তো আমরা সেই 50টি পর্বকে আমরা 7 দিনের মধ্যে নিয়ে এসেছি। 7 দিনে এই 50টি পর্ব নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করেছি, সব বিষয়গুলোর উপরেই আপনাদেরকে আলোচনা করেছি। তবে অনুশীলনটা আমরা কিছুটা কম করেছি। যেমন যদি আমরা একটু দেখি, যেমন মাদের নিয়মাবলীর ক্ষেত্রে, এটাকে যদি আমি একটু ওপেন করি, যেমন এখানে দেখুন এই মাদের নিয়মাবলীটায় আমাদের প্রায় অনেকগুলো স্লাইড আমাদের এখানে আছে, 55টি স্লাইড আছে। তো এখানে মাদটা আমরা কিভাবে পড়ছি, এরপরে এটাকে আমরা আরো বিস্তারিত করছি, এরকম বিস্তারিত করে করে এই পাঠগুলো অনেক ব্যাপক আকারে এক একটা বিষয়ের উপরে এক এক দিন আমরা আলোচনা করে করে এই কোর্সটাকে নিয়ে আসি। একেবারে যারা বিগিনার্স আছে বা ভালো করে করতে হয় চায়, সেক্ষেত্রে তাদের জন্য হচ্ছে আমাদের এই যে বড় যে কোর্সটি রয়েছে 2 মাস 3 মাস ব্যাপী আমাদের হয়ে থাকে এই কোর্সগুলোতে। যেমন এখানে আমরা প্রতিটি উদাহরণকে কয়েকবার করে আমরা অনুশীলন করেছি, এখানে দেয়া আছে। যেমন তো এভাবে করে তো আমরা এটাকে সংক্ষিপ্ত আকারে করে আপনাদের এখানে নিয়ে এসেছি। এবং আমরা যারা একটু বাসায় পড়ার চেষ্টা করি, যে না আমি নিজের থেকে একটু অনুশীলন করি, একটু আগে যে পড়ার বা আত্মস্থ করার 7টি নিয়ম দেখালাম, এই 7টা নিয়ম যদি আপনারা ফলো করেন এক একটা পাঠের উপরে, এক একটা ক্লাসের উপরে, তাহলে দেখবেন যে এটা আপনার হয়ে যাবে। এটা খুব বেশি কঠিন কিছু না, কুরআন পড়া খুবই সহজ। তবে আমরা যেটা করি সেটা হলো যে ওস্তাদের কাছে যখন পড়ি ততক্ষণই আমি পড়ি, এরপরে আর এটা নিয়ে আমি কোনো ধরনের চিন্তা গবেষণাই করি না। কিন্তু আপনাকে হচ্ছে এটা নিয়ে গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে আপনি কোথায় পড়তে গিয়ে বেঁচে গেছেন, কোথায় হচ্ছে না। আমরা কিন্তু জেনারেল পড়াশোনা বা ইত্যাদির সময় টিচারের কাছে বারবার যাই, ইত্যাদি করি, কিন্তু এই কোরআন পড়তে গিয়ে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে স্টাডি করি না। এটা করতে হবে আমাদের। তো আলহামদুলিল্লাহ আমরা পঞ্চম পাঠ পর্ব 7-এ উন্নীত হয়েছি। এখানে আমরা শিখব নুন সাকিন ও তানভিনের নিয়মাবলী। নিয়ম 3, ইদগম। ইদগম শব্দের অর্থ হচ্ছে মিলিয়ে পড়া। নুন সাকিন কাকে বলে? নুনের উপরে সাকিন, তাই আমরা এটাকে নুন সাকিন বলছি। 2 জবর 2 জের 2 পেশকে আমরা তানভিন বলছি, এর মধ্যেও একটি নুন সাকিন লোকানো আছে। তো নুন সাকিনের নিয়ম হচ্ছে 4টি: ইজহার, ইখফা, ইদগম, ইকলাব। ইজহার স্পষ্ট করা, ইখফা গোপন করা, ইদগাম মিলানো, ইকলাব পরিবর্তন করে পড়া। আমরা এখন 3 নম্বর নিয়মটি পড়ছি। যেমন গোপন করে পড়া কি? যেমন মান ইয়ামাল, এখানে আছে মান ইয়ামাল। সাধারণত এই ইদগমের ক্ষেত্রে এসে আমরা খুব বেশি একটা ভুল করি না, তবে গুন্নাটার ক্ষেত্রে ভুল হয়ে থাকে এখানে। যেমন এখানে মিলিয়ে কি পড়তে হবে? নুন সাকিনটাকে ইয়ার মধ্যে হচ্ছে মিলিয়ে দিতে হবে, স্বাভাবিক একটু গুন্নার মধ্যে নুনটা উচ্চারণ হবে। তাহলে আমরা কিভাবে এটাকে পড়ব? ভুল পড়া হচ্ছে মান ইয়ামাল, সঠিক পড়া হচ্ছে মাইয়ামাল, মাই من يعمل মাইয়ামাল। মাইয়ামাল يعمل من يعمل يعمل من তাহলে يعمل من এটাকে হচ্ছে ইদগম বলা হয়ে يعمل থাকে। গুন্না ইদগমের অক্ষর হচ্ছে 6টি। একটি হচ্ছে ইয়া, ওয়াও, মিম, নুন, লাম, র। তাহলে এখানে দেখুন লাম এবং র রেড কালার দেয়া আছে, আর বাকি 4টি অক্ষর ইয়া, ওয়াও, মিম, নুন, এই 4টি অক্ষর ভিন্ন কালার, লাম, র ভিন্ন কালার আছে। যখন নুন সাকিন ও তানভিনের পরে ইয়া ও মিম নুন আসে, তখন নুন সাকিন ও তানভিনটাকে
এই মিমটার সাথে মিলিয়ে গুন্নার সাথে গোপন করে পড়তে হয়, আর গুন্না করে মিলিয়ে পড়তে হয়। আর যখন লাম এবং র আসে তখন গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। আমরা একটু উদাহরণ দেখি, এটা আমরা কুরআন মাজিদে 5,000 বারের মতো পাবো, প্রতি পাতায় এই নিয়মটি 8 বারের মতো আছে। তাহলে এটা কিন্তু খুব সহজ না, এটা ভালো করে আমাদের আত্মস্থ করতে হবে। যেমন আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি, মাইয়াশাউ। তাহলে এখানে লি লিমান লিমান ইয়াশা, লিটা আমরা পড়িনি, ভুল হয়েছে। যেমন লিমান ইয়াশাউ, কিন্তু নুন সাকিনের পরে ইয়া চলে এসেছে, ইয়া ও মিম নুন আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে আমরা গুন্না করছি লিমান ইয়াশাউ لمن يشاء লিকৌমি ইয়াকিলুন। لقوم يعقلون يعقلون জি, আমরা আরেকটি উদাহরণ দেখি, মিম মাইন من من ماء ماء আদুউম মুবিন। عدو আদুম مبين এখানে দেখুন, আদুম এখানে কিন্তু নুন সাকিন নেই। মুবিন তাহলে এখানে যে এই উপরে আদুম মূলত তাসদিদের উপরে দুইটি মুবিন পেশ, এখানে এই যে দুইটি পেশ আছে এটা তানভিন, এর মধ্যে একটি নুন সাকিন আছে, আমরা ওইটাকে হচ্ছে মিলিয়ে পড়ছি, আদুউম মুবিন। عدو عدو مبين মুবিন জি, আলহামদুলিল্লাহ। পঞ্চম পাঠ পর্ব 8-এ আমরা উন্নীত হয়েছি। এখানে আমরা শিখব নুন সাকিন ও তানভিনের নিয়মাবলীর নিয়ম 4, ইকলাব। ইকলাব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া, পরিবর্তন করে পড়া। নুনের উপরে সাকিন, তাই আমরা নুন সাকিন বলছি। তানভিন, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলা হয়। এর মধ্যেও একটি লুকানো নুন সাকিন রয়েছে বা নুন রয়েছে। নুন সাকিন ও তানভিনের নিয়ম হচ্ছে 4টি: ইজহার, ইখফা, ইদগাম, ইকলাব। নুন সাকিন তানভিনের 4 নাম্বার নিয়ম আমরা দেখছি। তানভিন, নুন সাকিন। ইকলাব এর নিয়মটি কুরআনে 500 বার আছে, প্রতি পাতায় একবারের মতো গড়ে রয়েছে, 2 বারও আছে। তাহলে নুন সাকিন ও তানভিনের পরে যদি বা আসে তখন নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়, এটাকে ইকলাব বলা হয়। ইকলাব হচ্ছে পরিবর্তন করে পড়া। নুন সাকিন ও তানভিনের কুরআনের মাজিদের উপরে এরকম ছোট একটি মিম দেয়া আছে, এর থেকেও ছোট দেয়া আছে। তো আমরা মূলত যখনই এরকম কোনো অক্ষরের নুনের উপরে, নুন সাকিনের উপরে মিম দেখব, তখন এই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। যেমন আম বা ই, أنباء أنباء আম বাদিন, أنبعد أنبياء، أنبياء ومن بلغ، ومن بلغ أنباء، أنباء عن بعض، أنبعد أنبياء، أنبياء ومن بلغ। ومن بلغ আলহামদুলিল্লাহ, আমরা নুন সাকিনের 4টি নিয়ম এখানে আমরা দেখতে পেয়েছি।
তো এই যে নুন সাকিনের চারটি আমরা নিয়ম দেখলাম, একটি হচ্ছে ইখফা, ইজহার, ইদগম, ইকলাব। আমরা এর যে পিডিএফ রয়েছে এবং ফাইল রয়েছে, আপনারা একটু গ্রুপে অ্যাডমিনের সাথে শেয়ার করবেন, মেসেজ করবেন, ইনশাআল্লাহ গ্রুপ থেকে আপনাদেরকে এই ওকে। সাপোর্টটি দেওয়া হবে। আমরা একটু 2 থেকে 4 মিনিট সময় আপনাদের থেকে নিচ্ছি। এই 4 মিনিট সময়ের মধ্যে আপনাদের আসলে কোনো বিষয় জানার বা প্রশ্ন করার বা কোনো কিছু আছে কিনা বলার মতো, যদি বলতে চান সেক্ষেত্রে বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি, শাহিদুজ্জামান ভাই আমা বলেন। হ্যাঁ, ওস্তাদ জি, আমি এর আগে পড়েছিলাম ঈদগামে, ঈদগাম আবার দুই প্রকার, এরকম ঈদগাম হ্যাঁ, বেলাগুন্না আর ঈদগামে বাগুন্না। বাগুন্না, বাগুন্না, জি। এইটা মানে আপনি চারটা ভাগ করলেন, তো এতে আবার এটাতে আবার দুইটা ভাগ আছে, এটা একটু একটু ক্লিয়ার হ্যাঁ, করলে ভালো হতো। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে আপনার আমি যখন এটা শুরু করেছিলাম, দেখুন, এটা শুরু করেছিলাম ঈদগামটা, তখন ওখানে লাম এবং রুর কথাটা বলেছিলাম। জি, এরপরে আর কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি আমাদের এই কোর্সটি কেমন লাগছে বা এই আলোচনাগুলো কেমন মনে হচ্ছে। রুহুল আমিন কামাল ভাই আমাদের সাথে যুক্ত আছেন, একটু জানাবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি মোহাম্মদ শাহিদ বলতেছি। জি, জি, শাহিন ভাই বলুন। হুজুর, আমি আপনি ইনশাল্লাহ ভিডিওটি আপনার অন করতে পারেন। ভিডিও অন হচ্ছে না হুজুর। আচ্ছা, যাই হোক, আচ্ছা, বলি আমি। আচ্ছা, জি বলুন। হুজুর, আমি তো চাকরি করি, তখন বেশি সময় দিতে পারতেছি না। এখন আমার নাইট ডিউটি চলতেছে, এই কারণে আমি সময় দিতে পারতেছি। তো আচ্ছা, আচ্ছা, আমি চাইছিলাম যে কোর্স একটু ভর্তি হওয়ার জন্য চাইছিলাম, কিন্তু কোর্সটা কিভাবে হবে সেটা তো আমি জানি না। এখন আমি কোরআন শরীফ ইনশাল্লাহ পড়তে পারি, আমি আগে পড়ছিলাম। তো এখন জি, চাকরির চাপে মানে সময় পাই না, পড়তে পারি না। তো কোর্সটা মনে হয় আমি করলে মনে হয় আমার কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আমি চাইছিলাম যে আপনারা এক পাতা পড়ে শোনাইতে, কিন্তু আমার তো সময় তো নাই। আচ্ছা। মানে আমি এক হচ্ছে এক আমরা শোনাইবো? আমরা আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমরা যখন আহ, শেষের দিনটাতে উপস্থিত হব, সেই দিনটাতে আপনাদের থেকেও একটু শুনবো এবং আমরাও কমপক্ষে বেশ কিছু আয়াত নিয়ে অনুশীলন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ। জি, এরপরে আমি একটু জানতে চাচ্ছি, আমাদের সাথে আছেন উম, নাহিদা আক্তার আপা। আপনি একটু আপনার মতামতটা প্রকাশ করবেন যে আমাদের এই সংক্ষিপ্ত কোর্সটা আপনার কাছে কেমন মনে হচ্ছে এবং এটা যদি আমরা আরো কন্টিনিউ করি সেক্ষেত্রে আপনার অভিমতটা কি, জি একটু জানাবেন। নাহিদা আক্তার আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জি হুজুর, আপনাদের ক্লাসটা আমার খুবই পছন্দ হয়েছে। আপনারা খুব সুন্দর করে এবং খুব মার্জিত ভাবে খুব ধীরে সুস্থে পড়াচ্ছেন, আমাদের বুঝতে খুব বেশি সুবিধা হচ্ছে। তো আশা করি যে ভবিষ্যতে আমি আপনার কাছ থেকে আরো কিছু শিখবো। ঠিক আছে, ইনশাআল্লাহ, এরকম চিন্তা ভাবনা ইনশাআল্লাহ। আছে। খুব সুন্দর আপনারা পড়াচ্ছেন, আপনাদেরকে অনেক অসংখ্য আচ্ছা, ধন্যবাদ। জি, জাজাকাল্লাহ, হায়াকাল্লাহ। জি, আমাদের সাথে রোকেয়া বেগম আপা যুক্ত আছেন, আপনার মতামতটি প্রকাশ করবেন, একটু জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনাদের এই 7 দিনের কোরআন শিক্ষার এ, ক্লাসটা আমার খুব ভালো লাগছে। আর অনেক কিছু শিখতে পারছি, আলহামদুলিল্লাহ। সামনে আরো শিখার আশা রাখি। আপনাদের কোর্সটা ইনশাআল্লাহ। ভালো লাগছে। জি, জাজাকাল্লাহ, হায়াকাল্লাহ। আমাদের মূলত এরকমের আপনারা ফ্রি আমাদের বেশ কিছু কোর্স আমাদের সামনেও আসবে বিভিন্ন বিষয়ের উপরে, আপনারা তার সাথে যুক্ত হবেন এবং আপনাদের যারা পরিচিত জন, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলির মধ্যে যারা রয়েছে কুরআনটাকে ভালো করে শুদ্ধ করে সুন্দরভাবে পড়তে চায়, তাদেরকে হচ্ছে আমাদের এই লিংক দিয়ে শেয়ার করে দিবেন, আমাদের এই কোর্সের সাথে যুক্ত হওয়ার জন্য বলবেন। এবং বিশেষ করে হলো কুরআন শিখার ক্ষেত্রে বলবেন, এটা শুধু আমাদের এখানেই হতে হবে বিষয়টা এরকম না। সে যে কোনো জায়গাতে এটাকে শিখতে পারে, মোট কথা হচ্ছে তাকে শিখতে হবে। হ্যাঁ, কুরআনটা আমাদের সবাইকে শিখতে হবে, তবে আপনি আমি যদি একটু চেষ্টা করে তাকে এই কুরআনের পথে এনে দিতে পারি, একটি সদকায়ে জারিয়া হিসেবে আমাদের জন্য কাজ হয়ে যাবে। তা এর মধ্যেও আহ, জি, আহ, হুজুর, জি, জাহাঙ্গীর হোসেন ভাই, জি বলবেন।
আসলে হুজুর আমরা একটা জিনিস বলতে চাইতেছি, আমরা যে 7 দিনের কোরআন শিক্ষা এটা যে পড়তে আসলে 7 দিনে তো কোরআন পড়া সম্ভব না। এটা কারণ হচ্ছে বললে তো আর জি। 7 দিনে শিখতে পারবো না। এটা তো লং টাইম লাগে, একটা কোরআন শুদ্ধ পড়তে তো লং টাইম সময় লাগে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, আপনি এখন কোন অবস্থাতে আছেন কোরআন মাজিদ পড়ার ক্ষেত্রে? আমি ওই যে আপনার যেগুলো পড়াইতেছেন দেখা গেলো, আমি দেখলো মোটামুটি রিপিট করতে পারি। টান টুন আমরা হয়তো বা যে আমরা যে শব্দগুলো পড়তেছি আপনি কি সেগুলো উচ্চারণ করতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি। তো তো সেক্ষেত্রে আপনি যদি সেই শব্দগুলো উচ্চারণ করতে পারেন তাহলে আপনার জন্য হবে আমাদের আরেকটি কোর্স আছে, যে অ্যাডভান্স বেসিক লেভেল টু। বেসিক লেভেল টু আমাদের একটি প্রোগ্রাম আছে, আপনাকে হচ্ছে ওই ওই প্রোগ্রামটাতে যুক্ত হতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে কিভাবে বেসিক করতে লেভেল হয়? টু। এই বেসিক লেভেল টুটা হচ্ছে আমাদের কুরআনের পৃষ্ঠা ধরে ধরে পড়ানো, এবং এই যে নিয়মগুলো আমরা আলোচনা করেছি এই নিয়মগুলোর কোন আয়াতের মধ্যে কোন শব্দের মধ্যে কিভাবে প্রয়োগ হয়েছে এবং আপনার থেকে পড়া নেয়া আপনার থেকে পড়াশোনা আমাদের ওই বেসিক লেভেল টু যেটা রয়েছে সেখানে হয়ে থাকে। তো আপনার আসলে যদি এখানে যে শব্দগুলো পড়ানো হয়েছে এখানে নিয়মগুলো নিয়ে কুরআনের সব আলোচনা হয়েছে, এবং এই নিয়ম অনুযায়ী আবার বেসিক লেভেল টু এ গিয়ে হচ্ছে আমরা কুরআনটাকে পড়িয়ে থাকি। তো সেক্ষেত্রে আপনি যদি ওটার সাথে যুক্ত হতে পারেন, এটা আমাদের এই রিসেন্টলি আরেকটি ব্যাচ শুরু হচ্ছে, ওটার সাথে যুক্ত হতে পারেন, সেখানে আবার আপনার যে চাহিদা আপনার যে ডিমান্ড এই ডিমান্ডটা হচ্ছে পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। জি, তাহলে আজ আমরা সালামু এখানে হুজুর আমি শেষ। আলাইকুম। একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনাদের কোনো ধরনের যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমাদের এটা কবে আমি গ্রুপে কি হবে হুজুর শেয়ার করবেন হুজুর? ইনশাআল্লাহ। আপনার সাথে একটু তো কথা আজ বলতে চাচ্ছিলাম এখানে হুজুর। শেষ করছি। আমরা একটু এটা পরবর্তী কবে থেকে দিনে হবে নিব, হুজুর? আমার আরেকটি ক্লাস শুরু হয়ে যাবে এখনই, অলরেডি চার চার আপনার মিনিট গন। তো আলহামদুলিল্লাহ শেষ করছি। হুজুর সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহ বারকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদের আর একটা ক্লাস আছে, তো সে সেখানে যুক্ত হবেন, এই জন্য আপনাদের সাথে বেশি সময় থাকতে পারলো না। ইনশাল্লাহ অন্য আর একদিন আচ্ছা, উস্তাদের সাথে অনেক কথা হবে। এটা কবে শুরু হবে? আবার নতুন ব্যাচ যে শুরু হবে 2 মাসের, এটা কবে থেকে শুরু হবে? আম, আমরা কিছু আহ, আমাদের এই ক্লাসগুলো তো অনলাইনের মাধ্যমে হয়, আর দেখা যায় এই অনলাইন কিছু জটিলতার কারণে আমরা আহ, সেই তারিখটা এক্সাক্ট বলতে পারছি না আপনাদের কাছে। তবে সামনের মাসের 10 তারিখের মধ্যে আমাদের ক্লাসটা শুরু হবে, এতটুকু আমরা আচ্ছা, এটা মানে কি গ্রুপে নিশ্চিত করতে দেওয়া পারি। হবে এই আমি বিষয়গুলো? জি, ওটার সমস্ত বিষয়গুলো আমরা গ্রুপে জানিয়ে দিব আপনাদের। আর যারা একটু তাড়াতাড়ি করলে ব্যক্তিগতভাবে, ভালো হয়। আচ্ছা, আমাদের, ডিসেম্বরে তাড়াতাড়ি করলে বাচ্চা কাচ্চা ভর্তি করালে মানে কি এই সময় পড়া থাকে না তো ডিসেম্বর মাসে। আচ্ছা, একটু যত আগে করবেন এক, সেটাই আমাদের জন্য ভালো। একটু জি আমি তাড়াতাড়ি করার সেজন্যই ব্যবস্থা করুন। আমাদের ইচ্ছা আছে ডিসেম্বরের 1 তারিখে শুরু করার জন্য। আমরা হ্যাঁ, যত দ্রুত পারবো তত দ্রুত আমরা এটা করে ফেলবো। আমাদের মেইনটেনেন্স টিম এ বিষয়গুলো আহ, আপনাদের, আমাদের যখন বলবে যে আমাদের ক্লাস এখন রেডি হওয়ার জন্য, মানে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য প্রস্তুত, তখনই আমরা শুরু শুরু করবো ইনশাআল্লাহ। তবে আমাদের একটা টার্গেট আছে ডিসেম্বরের 1 তারিখেই শুরু করতে। আপনারা হ্যাঁ, যারা সেটা বেশি ভালো হবে। ক্লাসগুলোতে, হ্যাঁ আপনারা যারা যুক্ত হতে চান আমাদের কাছে আলহামদুলিল্লাহ। একটু পার্সোনালি মেসেজ দিয়ে রাখবেন অথবা কল দিয়ে রাখবেন আমাদের কাছে। আপনাদের নাম নাম এবং নাম্বার আমরা শর্ট লিস্ট করে রাখবো। যখন শুরু হবে তখনই আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে কল দিয়ে জানিয়ে দেওয়া হবে। আমাদের আমাদের ইনশাআল্লাহ। কাছে অনেকেই বিষয় আপনাদের নাম এবং ফোন নাম্বার লিখে পাঠিয়েছেন আহ, নতুন ক্লাসগুলোতে যুক্ত হওয়ার জন্য। আপনারা যারা এখনো যুক্ত হতে চান কিন্তু নাম এবং ফোন নাম্বার পাঠাননি, কাইন্ডলি পাঠিয়ে দিবেন, এতে আমাদের সুবিধা হবে যারা যারা যুক্ত হবেন তাদের কাছে মেসেজগুলো পাঠাতে। হুজুর এটা কি গ্রুপে পাঠাবো নাকি? গ্রুপে পাঠাতে পারেন, অথবা আমাদের গ্রুপে তো আপনারা মেসেজ করতে পারবেন না, আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারটাতে পাঠাবেন। আমি নাম্বারটা মেসেজ মেসেজ বক্সে লিখে দিচ্ছি হোয়াটসঅ্যাপ জুমের।
ওকে, থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা, আমি আমি জুমের চ্যাট বক্সে নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনারা এটা একটু কোথাও লিখে রাখবেন, অথবা এই নাম্বারগুলো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওয়েবসাইটে সমস্ত জায়গায় নাম্বারটা পেয়ে যাবেন। আপনার যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে আমাদের কাছে নক করবেন, ইনশাআল্লাহ আমরা আছি। ওকে। আর আজকের ক্লাসের বিষয়গুলো ইনশাআল্লাহ রেকর্ডেড যেটা আছে রেকর্ডটা আমরা খুব দ্রুত পাবলিশ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা প্রসেস হয়ে আপলোড হতে একটু সময় লাগে, আমাদেরকে ততটুকু সময় দিয়ে সহযোগিতা করবেন ওকে, হুজুর, আমি ইনশাআল্লাহ। একটা আমরা জিজ্ঞেস করতে জি চাইতেছিলাম। জি সেটা হচ্ছে বলুন। কি, আপনার যেগুলো দেখেন এগুলো কি পিডিএফ দেওয়া যায় না গ্রুপে? আসলে আপনাদের যাদের এগুলো আপনাদেরকে প্রথমত ভিডিও আকারে দিয়ে দিচ্ছি, ওটা আপনারা সেটা ভিডিওটা তো দেখে নেবেন। সেটা ঠিক আছে, পিডিএফ দেওয়া যায় না, না এরকম কোনো নাই? পিডিএফ দিলে কি আমাদের জন্য পড়তে একটু ভালো, দেখা গেলো করে পড়া যায়, আর একটু হয় বেশি, দেখা গেলো অনেকে দেখা গেলো যে প্রিন্ট করে দেখা গেলো পড়তে পারলাম, ঠিক মোবাইলে আছে, পড়া আর করে পড়া অনেক ডিফারেন্স আছে। ওকে ওকে, ঠিক আছে, আমরা যতটুকু দরকার যতটুকু উস্তাদের সাথে কথা বলে আপনাদের কাছে পাঠিয়ে দিব। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা দোয়া করবেন আমার জন্য, দোয়া থাকলো আপনাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।